ঝন্টুদা আমি এখান থেকে আসি, পুরো শিক্ষিত সমাজে তারা আজকে রাস্তায়। আমরা এর আগে দেখেছি যেখানে শিক্ষার্থীরা শুধু নয়, একই সঙ্গে চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন, শিক্ষিত সমাজ তারা পথে বসেছেন, আর এবার চিকিৎসকরা তারা বিচারের দাবিতে পথে বসেছেন। নমনীয়তা একেবারে সামনে আসছে না রাজ্য সরকারের, এমনটাই অভিযোগ। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। আমি বলছি রাজ্যের ক্যাবিনেট, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে ক্যাবিনেটে 47টা দপ্তর, হাইকোর্ট, আমার কথা নয়, হাইকোর্ট পরিষ্কার জানিয়েছে সময়ে সময়ে যে 47টা দপ্তরই কিন্তু দুর্নীতিতে নিমজ্জিত। স্বাস্থ্যটা অনেক পরে ধরা পড়েছে, কিন্তু স্বাস্থ্যের ফুটোফাটি দিয়ে আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছিলাম। তোমরা জানো একজন মহিলা ডাক্তার, তার একটা স্পেশাল চাইল্ড, সে ট্রান্সফার পায়নি বলে কলকাতায়। বাবু, পেটে ভাতের যেমন দরকার রয়েছে, ঠিক একই রকম ভাবে স্বাস্থ্য পরিষেবারও দরকার রয়েছে। আমি বলছি, কিন্তু সেখানে যদি এই রকম ছবিটা ধরা পড়ে তাহলে মানুষ কোথায় যাবেন? এই ছবিটা বহুদিন ধরে ধরা পড়েছে। তোমরা জানো তো যে ট্রান্সফার নিয়ে টাকা শেষে ওই মহিলা ডাক্তার আত্মহত্যা করলো, বেহালার, এরা জানে, সেটা কোনো তদন্ত করেনি। আমি বলছি তোমাকে যে এই সার্বিক চিত্রটা দেখবে, শাসক কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে যারাই রুখে দাঁড়িয়েছে তাদেরকে দমন করার একই ফর্মুলা নিয়েছে। এই যে গতকাল যে কুণাল বাবুকে ময়দানে নামানো হলো, তিনি বললেন একটা অডিও ভাইরাল করলেন, সন্দেশখালী নিয়ে অডিও ভাইরাল করেছিলেন, সেই অডিওটা কোথায় গেছে আমরা জানি না। আমি বলছি যে যেখানে এত বড় কনস্পিরেসি কালকে উড়িয়ে দেওয়ার কথা বলছে, এটা তো রাজ্য পুলিশের হাতে থাকার কথা নয়, এটা হাইলি কনস্পিরেসি। এটা এনআইএ তদন্ত রাজ্য দিচ্ছে না কেন যদি সত্যতা থাকে? দ্বিতীয়, কোনো একটা অডিও বা ভিডিও যদি প্রকাশিত হয় না এরকম, প্রথমে পুলিশ তা ধরে না, প্রথমে করে না, প্রাইমারি তারা এগোয় না, তারা জেনুইনিটি টেস্টে পাঠায়। তোমরা ভোজপুরির সেই ভিডিওটার কথা ভোট চলাকালীন দেখো, আসানসোলের যে বিজেপি প্রার্থী হয়েছিল। আমি বলছি জেনুইনিটি টেস্ট না করে শুধু কুণাল বাবুর কথাতে, আর তোমার মনে হয় না তনয় তোমার সাংবাদিকতার জীবনে যে কুণাল বাবুই কেন এই তথ্যগুলো পান, আর কেউ পায় না কেন? রাজ্যের পুলিশ কি কুণাল বাবু কি এখন গোয়েন্দা ডিপার্টমেন্টের? ব্যাপারটা একটাই যে সবকিছু হয়ে যাওয়ার পর গিয়ে কোথাও গিয়ে ময়দানে দাঁড়িয়ে থেকে সবটাকে ডিফেন্ড করা, কিন্তু তার আগে পর্যন্ত কেন করা হচ্ছে না? এই যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা সদর্থক ভূমিকা নিয়ে গিয়েছিলেন একেবারে খোলা মনে আলোচনা করতে, সেখানে একটা অন্তরায় হয়ে দাঁড়ালো, তা হচ্ছে যে সম্প্রচার সরাসরি করা সম্ভব নয়। কিন্তু কেন? জুডিশিয়াল ম্যাটার যদিও বলা হয়েছে রাজ্যের তরফ থেকে, কিন্তু এখানেও আরও একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী সেদিনকে আরও একটা বক্তব্য রেখেছেন, যেখানে তিনি বলছেন যে জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতির জন্য 27 জনের প্রাণ চলে গিয়েছে। পরবর্তী সময় আমরা দেখলাম ক্ষতিপূরণের ঘোষণাও তিনি করলেন, মাফ করবেন 29 জনের, এবং সেই 29 জনের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হলো কত করে? 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ক্ষতিপূরণের ঘোষণা করছেন, আর এখানেই প্রশ্ন উঠছে, এই ক্ষতিপূরণ রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অর্থাৎ এই ক্ষতিপূরণটা দিয়ে কি রাজনীতি করবার চেষ্টা করছেন? বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখেছে রিপাবলিক বাংলা, প্রত্যেকটা হাসপাতালে আমরা গিয়েছিলাম এবং সরেজমিনে সেখানে গিয়ে খতিয়ে দেখা, এবং পাশাপাশি রোগীর যারা আত্মীয়রা তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা পরিষ্কার করে বলছেন কোনো রকমের কোনো অসুবিধা তাদের হচ্ছে না। দেখুন, কালকে আমাদের পেশেন্ট সিরিয়াস কন্ডিশন, রাত্রি 3টে থেকে আমরা বড়নগর থেকে তাকে নিয়ে যাই বেসরকারি হাসপাতালে। সেখানে থেকে তারা ওই সিচুয়েশন থেকে সঙ্গে সঙ্গে বলে আমরা এখানে কিছু করতে পারবো না, আমাদের কাছে ডাক্তার নেই। ব্লিড অবস্থায় ছিলেন উনি, মাতৃত্ব অবস্থায় ছিলেন। সকালবেলা এখানে আস্তে আস্তে আমরা কি করব এই করতে করতে আমরা লাস্টে ডিসিশন নিয়ে ফেলি, আরজি করে আমরা আসি 10:30 প্লাস সকালে 10:30টায় আসার পর আমাদেরকে পেশেন্টকে ইমার্জেন্সি দেখে, ইমার্জেন্সি দেয়ার ওনারা অ্যাডমিট করে নেন। অ্যাডমিট করার পরবর্তীকালে আমাদের 4 ঘন্টা পেশেন্টের অপারেশন চলে। ডাক্তারবাবু, মিনি ম্যাডাম দেখেন, পুরো টিম, ওনারা খালি একবার বলেছে আপনারা আমাকে সুযোগ দিন, আমরা দেখছি পেশেন্টকে। পেশেন্টের যে রোগ হয়েছে, যেটা প্যাঙ্ক্রেটাইটিস, সেটা গ্যাস্ট্রো সার্জারি বিভাগে অপারেশন হয়েছে। পেশেন্ট ভর্তি আছে উপরে। ডাক্তারদের এত সুন্দর ব্যবহার, সিনিয়র ডাক্তাররা প্রাণ দিয়ে আমার পেশেন্টকে দেখছে। পেশেন্ট আমার খুব ভালো আছে, আমি তো পরিষেবা কোনো খামতি দেখছি না। মেডিকেল খোলা আছে, আমরা তো দেখাচ্ছি ওই যে 22 নম্বর থেকে এখানে আমাকে 18 নম্বরে পাঠায়। সব ঘর খোলা রয়েছে, আমি তো দেখতেছি খোলা আছে। ডাক্তারবাবু দেখছেন? হ্যাঁ, দেখছেন। সবাই যে বলছে যে বন্ধ, ঘুরে যেতে কেমনটাকে হচ্ছে এখানে? না, আমি তো দেখলাম হয়নি।
একটা বিষয় স্পষ্ট যে ঠান্ডা ঘরে বসে হয়তো অনেক কিছু বলা যায়, কিন্তু মাঠে ময়দানে যারা লড়াইটা করছেন না তাদের পাশে এসে দাঁড়িয়ে সেই বক্তব্যগুলোই রাখুন তারা, তাহলে তো বোঝা যায় যে সত্যি তারা অন্যায়ের সঙ্গে আপোষ করছেন না। তথাগত সাধারণ মানুষও তারা বলছেন কোনো সমস্যা হচ্ছে না, অথচ রাজ্যের তরফ থেকে যারা প্রশাসনিক প্রধান বসে রয়েছেন, যারা স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী, তারা বলছেন যে এই কর্মবিরতির জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেল। দুটো কথা বলবো, যে সরকারি তরফ থেকে বারবার করে বলা হচ্ছে না, আমাদের যে মাস্টারমশাই এবং দাদা দিদিরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, এবং আপনারা এটা মানে সহমত হবেন আমি আশা করি। একটা বয়সের পর গিয়ে ধরুন আমরা টানা 36 ঘন্টা ডিউটি করতে পারি, আমাদের মাস্টারমশাইদের সে অভ্যাস ছিল না। গত 30-35 দিনে সেই অভ্যাসে তারা ডেভেলপ করেছেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আউটডোর থেকে এমার্জেন্সি ওয়ার্ড ওনারা সামলাচ্ছেন। রাজ্যের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ওতপ্রোতভাবে, সেই সিনিয়র ফ্যাকাল্টিদের অপমান করবেন না, এটা আমাদের আবেদন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে 29 জনের মৃত্যু হয়েছে, আমরা বলছি যে জীবন মৃত্যুর মাঝখানে তো আমরা দাঁড়িয়ে থাকি। প্রত্যেকটা পেশেন্টের মৃত্যু আমাদের কাছে পার্সোনাল ফেলিওর, আমরা হেরে যাই সেখানে, আমরা সেই যন্ত্রণাটা প্রত্যেকে অনুভব করি। কিন্তু এই যে 29 জনের মৃত্যু হয়েছে, আমরা জানি এখনও তালিকা, আমি কোনো সরকারি তালিকা আমি দেখিনি, এবং 2 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু তা নিয়ে রাজনীতি এরকম ভাবে একদম না, সেটাই তো আমরা বারবার করে বলছি। এবং আরেকটা ভয়ঙ্কর জিনিস আপনি লক্ষ্য করুন, যে এই যে বারবার করে সরকারি তরফ থেকে বলা হচ্ছে 8% জুনিয়র ডাক্তার গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়, তারা পেন ডাউন করেছে, তাতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থার হালটা কীরকম অ্যাকচুয়ালি? স্বাস্থ্যের নিয়োগ দীর্ঘদিনের দাবি চিকিৎসক আন্দোলনে, সেটা একদম মেডিকেল অফিসার থেকে শুরু করে প্রাইমারি হেলথ সেন্টারে একদম প্রফেসর অবধি স্বাস্থ্যের নিয়োগের এই যে দাবি, দীর্ঘদিনের দাবি, এখন স্বাস্থ্য দপ্তরে আমরা যদি মানে একটা মেডিকেল কলেজ সেট আপে প্রায় 35%-এর ওপর সিট ভ্যাকেন্ট আছে। তাহলে এই যে কম মানে ম্যান পাওয়ার নিয়ে কাজ চলছে, তার জন্য কিন্তু একটা ভাঙা সিস্টেম বারবার সামনে চলে যাচ্ছে। এই কথা তোমরা বলছো, কিন্তু রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পরিষ্কার করে বলছেন প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, পরিকাঠামোগত উন্নয়ন এবং একই সঙ্গে পরিষেবা এত উন্নয়ন হয়েছে যে মানুষের এখন আর নতুন করে চাহিদা বা নতুন করে দাবি করবার মতন কোনো জায়গা নেই। দেখুন, আমরা দেখেছিলাম উনি যখন প্রথম ক্ষমতায় আসেন 4 মাসের মধ্যে বলেছিলেন 90% কাজ করে দিয়েছে, আর কেউ কোনো কথা বলবে না। আমি একটা ছোট্ট কথা মনে করাতে চাই, কোন্নগরের যে ঘটনাটি ঘটেছে, এক মা তার সন্তানকে হারিয়েছেন। এই প্রশ্ন তো আমাদের করতে হবে, 30 থেকে 40 কিলোমিটার রাস্তা, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট কোনো এনসিসিটি ব্রেন না করে, একটা বেসিক ইনভেস্টিগেশন আমাকে তাকে জানতে হবে তার শরীরে কোথায় ইনজুরি হয়েছে, আমি তো খালি চোখে দেখতে পারবো না। সেই একটা বেসিক ইনভেস্টিগেশন একটা সাব ডিভিশন স্তরের হসপিটাল, ওয়ালস হসপিটাল, একটা রেপুটেড হসপিটাল, সেইখানে হলো না। আপনি যদি ওখানে যান না, আমি বলছি আপনাকে, আপনি দেখবেন ওখানে একটা ফলক লাগানো আছে 22শে ফেব্রুয়ারি 2019, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবরণ উন্মোচন করেছেন, খুব বড় বড় করে চোখে পড়বে আপনার সেটা। কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে ভেতরটা এরকম, আপনার বাইরেটা দেখছি বারবার করে, বড় বড় বিল্ডিং থাকছে, মেশিন আসছে, কিন্তু ম্যান পাওয়ার নেই। একদম মানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা বেআব্রু হয়ে গেছে এই 1 মাসের কর্মবিরতিতে, এনার চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং রাজ্যের স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু ভালো নয়, সেটা শুধু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছেন বলে না, আমরা যখন কর্মবিরতিতে ছিলাম না তখন কিন্তু আমরা প্রতিনিয়ত বুঝতে পারতাম, এখন মানুষ বুঝতে পারছেন, এটুকুই পার্থক্য। একেবারে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা স্বাস্থ্যমন্ত্রী, তিনি কি সত্যিই কোনো কিছু দেখতে পাচ্ছেন না, নাকি সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে তিনি দেখার চেষ্টা করছেন, যে কারণের জন্য তিনি সবটাই অন্ধকার দেখছেন, সবটাই তিনি মনে করছেন হয়ে গিয়েছে আর নতুন করে হওয়ার কিছু নেই? প্রশ্ন সাধারণ মানুষও তারা তুলতে শুরু করে দিয়েছেন। আর এরই সঙ্গে আপনারা জানেন যে আজ 14 তারিখ অর্থাৎ 14ই সেপ্টেম্বর, এবং আজ থেকে ঠিক 1 মাস আগে 14ই অগাস্ট মূলত রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। জুনিয়র চিকিৎসকেরা যারা অবস্থানে রয়েছেন, আন্দোলন করছেন, তারা আজ ফের এই রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছে, যে এই রাত দখলের কর্মসূচিতে প্রত্যেকটা মুহূর্তে রিপাবলিক বাংলা তাদের সঙ্গে থাকবে,